শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্টকে দেশের ৮০% বেশি বৈদেশিক মুদ্রার যোগানদাতা তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ এর আসন্ন নির্বাচন উপলক্ষে বেশ সরব ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল ফোরাম। আমরা আশা করি এবারে নির্বাচনটা ফেস্টিভ মুডে হবে। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের প্যানেল লিডার তুলে ধরেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও শিল্পের জন্য দরকারি উদ্যোগের ফিরিস্তি। বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য দরকার আলাদা মন্ত্রণালয়। পোশাক শিল্পের অগ্রযাত্রার জন্য সরকারের নীতি সহায়তা চলমান থাকতে হবে। এই মুহূর্তে পোশাক শিল্প সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মুখোমুখি থাকতে হয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় ব্যবসা বাণিজ্য সহ অনেক বিষয়ের কারণে ব্যাপক সময় ব্যয় করতে হয়, যেখানে শুধুমাত্র পোশাক শিল্পকে যথেষ্ট সময় দেওয়া মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব হয় না। পোশাক শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার আমাদের দাবি অনেক দিনের। আমাদের প্রস্তাব, এ লক্ষ্যে নতুন কোনো মন্ত্রণালয় না করে বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার। এ সময় নিরীক্ষার নামে কাস্টমসের হয়রানি বন্ধের দাবি জানান তিনি। দেন এসএমই, নন বন্ড কারখানা ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস। বলেন, শিল্প জোনভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠন আর এক্সিট পলিসি নিয়েও সরকারের সঙ্গে কাজ করতে চায় ফোরাম। যে কোনো সমস্যায় যাতে দ্রুত উদ্যোগ নিতে পারে, এজন্য জোন ভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠনের কথা আমরা বলছি। উদ্যোক্তাদের অনিয়ন্ত্রিত কারণে কোনো শিল্প রুগ্ন হলে তার এক্সিটের কোনো সুযোগ নাই। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালা রয়েছে, যেটা যথেষ্ট নয়। আমরা এটাকে বাস্তবমুখী এক্সিট পলিসি করতে চাই। শ্রম অধিকার সুরক্ষা, পণ্য ও রপ্তানি বাজার বহুমুখীকরণের পাশাপাশি প্রকৃত রপ্তানিকারকদের বিজিএমইএ এর সদস্যপদ নিশ্চিত করারও আশ্বাস দেন ফোরাম লিডার। তো আমাদের কাজ হবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে সরকারকে কনভিন্স করা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।